হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রকমারি ব্লগে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকে কিন্তু আমি রাস্তায় বেরিয়ে ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মা দুর্গা বেরিয়ে পড়েছে। তো আজকে কিন্তু আমি দশমীর দিনের ভাসানের ভিডিও নিয়ে এসেছি। তো রাস্তায় যাওয়ার সময় মানে আমরা আজকে যাচ্ছিলাম আমাদের পুজোর প্রত্যেক দিনই একটা প্যান্ডেলে নেমন্তন্ন ছিল। তো আজকেও আমাদের ছিল দশমীর ভাসানের নেমন্তন্ন। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। আর যাওয়ার সময় কিন্তু আমরা এই মায়ের মূর্তি সব এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। ভাসানের যে প্রসেশন এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। তো বলতে বলতে আমরা চলে এসেছি দেখো পুজো প্যান্ডেলে। আর ওই দেখো পেছনে দাদা ঢাক বাজাচ্ছে। দাদা মানে এই পুজোর যে মেন দাদা, উদ্যোক্তা, ওই দাদাই ঢাক বাজাচ্ছে। আর এই যে এখানে সবাই মোটামুটি সাদা লাল পাড় শাড়ি পরে সবাই রেডি মাকে বরণ করার জন্য। সেটাই আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি পরেছিলাম লাল, পুরো লালে লাল। আর আমার ছেলেও কিন্তু লাল, আমরা তিনজনেই লাল পরেছি। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সবাই কিন্তু মায়ের কাছে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একে একে বরণ করবে বলে। তো দেখো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে মায়ের বরণ দেখা আর মাকে কীভাবে সব কী করছে। তো এই দেখো শুরু হয়ে গেছে মাকে বরণ করা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমার সকল বন্ধুকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে সাপোর্ট করে যাও তোমরা, আর ভবিষ্যতেও সাপোর্ট করো। আর অবশ্যই আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের সবার পাশে আছি। আর যে সকল বন্ধুরা আজকে নতুন এসেছো তাদের সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই তোমাদের কাছে তখনই চলে যায় আর তোমরাও দেখে নিতে পারো। আর ভিডিওটা কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের কেমন লাগছে তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতে পারবো না। আর ভিডিওটার কোনো ভুল ত্রুটি থাকলে সেটুকুও আমাকে জানিও। তো দেখো বন্ধুরা, এই যে ইনি বরণ করছেন, ইনাকে আমরা ওখানে সবাই কিন্তু মামি বলেই ডাকি। তো এই মামি কিন্তু সবার প্রথমে বরণ করে নিচ্ছে মাকে। তারপরে একে একে শুরু হবে মাকে মিষ্টি খাওয়ানো, বরণ করার পালা। তো চলো বন্ধুরা আমরা দেখতে থাকি মাকে কিভাবে বরণ করা হচ্ছে। সব কিছুই ভালো লাগছিল, কিন্তু তার মধ্যে কোথাও যেন একটা মনে কষ্টও হচ্ছিল যে আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর পর আমরা আবার মাকে আমাদের কাছে পাবো, আবার আমরা আনন্দ করব। তো যাই হোক, মায়ের তো এই কদিনই আমাদের সাথে থাকে, তারপর তো মাকে ফেরত যেতেই হয়। তো কিছু করার নেই। যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। তো ফাইনালি চলে এলো সিঁদুর খেলার সময়। তো সবাই দেখো কিভাবে সিঁদুর খেলছে। আমিও খেলছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু করতে হবে তার জন্য হাতে ফোন নিয়ে রেডি হয়ে গেলাম, সবার ভিডিও করে নিচ্ছিলাম। বছরের এই সব দিনগুলোতে কিন্তু চেনা অচেনা লাগে না, সবাই সবার সাথে আনন্দ করতে, সিঁদুর খেলতে কিন্তু মজা করে, ভালোবাসে। তো
এই দিনে কিন্তু কোনো চেনা পরিচিতি লাগে না, সবাই সবার সঙ্গে বন্ধুত্ব করে নেয়, সবাই সবার সাথে খেলে। তো যাই হোক, এখানে সেটাই হচ্ছিল। দেখো এখনো চলছে সিঁদুর খেলা, সিঁদুর খেলা আর শেষ হচ্ছে না। এরপর শুরু হলো কিন্তু নাচ, ঢাকের তালে তালে সবার নাচ শুরু হলো। দেখো বন্ধুরা, এনজয় করো। बाजे रे बाजे रे बाजे रे बाजे रे ढोल बाजे। তোমরা দেখতেই পেলে একটা পুচকিও কিন্তু বড়দের সঙ্গে তালে তাল মিলিয়েছে। তো যাই হোক, নাচ শেষের পরে এরপর কিন্তু চলে এলো মায়ের যাওয়ার সময়, যাওয়ার পালা। তো একে একে মায়ের সন্তানদের দেখো নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে। তো সর্বপ্রথমে কার্তিককে দিয়ে শুরু হয়েছে, তো একে একে সবাইকেই কিন্তু গাড়িতে নিয়ে তোলা হচ্ছে। তো যত সময় অতিক্রম হচ্ছে তত কিন্তু প্যান্ডেল খালি হচ্ছে, আর মনটাও কিন্তু ভারাক্রান্ত হয়ে আসছে। যাই হোক, কিছু করার নেই। এই দেখো একে একে সব ঠাকুররা চলেছে। এই যে মা এখানে একাই দাঁড়িয়ে আছে, আর এই যে কলাবউকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবার এলো মায়ের পালা। তো মাকে এবারে নিয়ে যাওয়ার বন্দোবস্ত হচ্ছে। তো নিয়ে যাওয়া গেল না বলে তো গাড়িটা কিন্তু ভেতরেই ঢোকানো হলো প্যান্ডেলে। তো এখান থেকে কিন্তু একবারেই মাকে গাড়িতে তুলে নেওয়া হবে। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাকে গাড়িতে তুলে নিয়েছে আর প্যান্ডেল থেকে এই যে বার করে নিয়ে মাকে নিয়ে চলে যাচ্ছে। আর কাছাকাছি ভাসানটা হয়, তার জন্য আমরাও সবাই কিন্তু পেছনে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। আর ওই দেখো প্যান্ডেলটা কিন্তু একদম খালি, দেখেই খুব মনটা খারাপ লাগছে। আর এই যে মায়ের ঘরটা নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, মায়ের সাথে আমরাও যাই, তোমরা দেখতে থাকো। মায়ের ভাসান তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো কতজন যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি আমরা মায়ের ভাসানে। এই যে পেছনে আমার হাজব্যান্ড আর আমার ছেলেও রয়েছে। প্রথমে আমি সবার পেছনে পেছনেই যাচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে এগিয়েছি, সবার সঙ্গে এগিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে আবার তোমাদের কাছে আসছি। তো দেখো এখানে পৌঁছে গেছি আমরা, যেখানে মায়ের ভাসান হবে যে ঘাটে। তো সেখানে এসেও দেখো সবার নাচের শেষ হয়নি, তখনও নাচ করেই যাচ্ছে ঢাকের তালে তালে। তো এই যে এবারে ভাসানের পালা চলে এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, গণেশ ঠাকুরকে নামিয়ে নেওয়া হয়েছে, একে একে সব ঠাকুরকে নামিয়ে নেওয়া হচ্ছে। আর যথারীতি ঠাকুরকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, যে কয়েক পাক ঘোরাতে হয় না, সেই ঘুরিয়ে নিয়ে কিন্তু ভাসানের জন্য রেডি করা হচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা।
একে একে সব ঠাকুরের ভাসান হয়ে গেল, এবারে এলো ফাইনালি মায়ের পালা। তো মাকে এবারে নামিয়ে নেওয়া হচ্ছে, আর মাকে ওইরকমভাবে যথারীতি এই যে দেখো ঘোরানো হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা। তো আমার সঙ্গে সবাই বলো বন্ধুরা যে বলো দুর্গা মাইকি জয়, আসছে বছর আবার হবে। তো বন্ধুরা আমি কোনোদিন সেইভাবে কাছ থেকে মায়ের ভাসান দেখিনি, কিন্তু এই যে সেদিনকে দেখছিলাম তখন কিন্তু দেখছিলাম মায়ের মুখটা পুরো যেন মনে হচ্ছিল মায়ের চোখ ছলছল করছে, মায়েরও হয়তো মনটা খুবই খারাপ। তো সত্যি বলতে বন্ধুরা আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম হয়। সত্যি বলছি বন্ধুরা মায়ের চোখ মুখ যেন একটু অন্যরকমই লাগছিল। তো যাই হোক বন্ধুরা, চলো দেখতে থাকো। তো হয়ে গেল ফাইনালি মায়ের ভাসান, আর আমরা চলে আসছি এরপর। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো প্যান্ডেলেই আমরা যাচ্ছিলাম। এই দেখো খেতে বসে গেছি, আর রাত অনেকটাই হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যে এদিকে আমি আর আমার ছেলে, আর আমার অপোজিট সাইডে আমার হাজব্যান্ড ছিল। তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার জন্য আর কি বেরিয়ে পড়েছি। আর রাস্তা দিয়ে যাওয়ার সময়ও কিন্তু আমরা আরও একটা প্রসেশন দেখতে পেলাম। এখানেও দেখো ঠাকুর বেরিয়েছে, আর এখানেও কিন্তু নাচানাচি চলছে, গান বাজনা চলছে। তো যাই হোক এগুলো দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ির জন্য চলে গেলাম। তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর লাইক কিন্তু অবশ্যই একটা করো, কারণ তোমাদের এই লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও সবার কাছে পৌঁছে যাবে। তো আর বড় করলাম না, চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আগামী দিন আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।